ব্যবসা একটা বুদ্ধির খেলা। মোটিভেশনাল স্টোরি। লেখক বিল্লাল রাজু। প্রথম কাল ২৭-৩-২৬। পাঠে আমি জারিয়াত। বন্ধুরা, দুটো পাকনা কথা বলার আগে একটা গল্প বলে নেই। এক বাবা চিরুনির ব্যবসা করেন, তার ৩ ছেলে। বললেন, বয়স হয়েছে, ব্যবসা তোমাদের বুঝিয়ে দিতে হবে, তার আগে তোমাদের বুদ্ধিটা একটু ঝালাই করে নেই। ৩ ছেলেকে ডাকলেন, বললেন, ওই যে পাহাড়ে বৌদ্ধ ভিক্ষু আশ্রম দেখছ, ওখানে চিরুনি বিক্রি করে দেখাতে হবে। যে ভালো করবে তাকে ব্যবসার দায়িত্ব দেব। ৩ জনই বলল, ওরা তো ন্যাড়া মাথা, চিরুনি বিক্রি কিভাবে সম্ভব? বাবা বললেন, বুদ্ধি থাকলে উপায় একটা বেরোবেই। প্রথম ছেলে আশ্রমে গিয়ে বলল, এই চিরুনি চুল আঁচড়ানো ছাড়াও পিঠ চুলকানোর কাজে আসে। সে মাত্র ১০টি চিরুনি বিক্রি করতে পারল। দ্বিতীয় ছেলে বলল, আপনাদের আশ্রমে দূর দূরান্ত থেকে কত দর্শনার্থী আসে, বাতাসে তাদের চুল এলোমেলো হয়ে থাকে, একটু আয়না আর চিরুনি রাখলে আশ্রমে আসা দর্শনার্থীরা খুশি হবে। এভাবে সে ১০০টি চিরুনি বিক্রি করতে পারল। তৃতীয় ছেলে সে বলল, এই চিরুনির গায়ে যদি খোদাই করে বৌদ্ধ বাণী ও আশ্রমের নাম লিখে দেন, তাহলে দর্শনার্থীরা পবিত্র শ্রাবক হিসেবে নিয়ে যাবে এবং মন্দিরের সুখ্যাতি বাড়বে। মন্দির প্রধানের এই কথা খুব পছন্দ হল এবং সে ১,০০০ চিরুনি কেনার অর্ডার দিল। বাবা অত্যন্ত খুশি হলেন ছোট ছেলের বুদ্ধি দেখে। মূল কথা বা সারমর্ম। আমরা অনেক সময় মনে করি সামনে কোনো সুযোগ নেই, কিন্তু একটু দৃষ্টি আর চিন্তা বদলালে সাধারণ জিনিস থেকেও অনেক বড় অর্জন সম্ভব। সমস্যা সবখানেই থাকে, কিন্তু বুদ্ধি খাটিয়ে সেই সমস্যাকে সুযোগে রূপান্তর করা পারাই হল সাফল্যের মূল চাবিকাঠি। মানুষের শ্রদ্ধা ও বুদ্ধিকে কাজে লাগালে অসম্ভবকেও সম্ভব করা যায়। মার্কেটে কিছু দোকানই কিছুই বেচে না, কিছু দোকান সাধারণ বেচাকেনা করে, আর একটা দোকানে সারাক্ষণ ভিড় থাকে। তারা এমন কোনো পাঞ্চ লাইন ব্যবহার করে বা হুক ব্যবহার করে যে কাস্টমার হুকড হয়ে যায়। অতএব ব্যবসা করতে ব্যবহারও বুদ্ধি লাগে। আল্লাহ পাক সবাইকে শুভবুদ্ধি দান করুন, আমিন। আমি কিন্তু একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব পাওনা ছিলাম।